আজ একটা অদ্ভুত ঘটনা শোনাবো আপনাদের। মানে এই ঘটনাটা শোনার পর থেকে আমার মনে হচ্ছে আমি কি করব, হাসবো, কাঁদবো, রাগ করব, অবাক হব, কি হবে। মানে এটা ভাববো যে আমরা প্রচন্ড মরালি করাপ্ট একটা সমাজে বসবাস করছি, নাকি আমি ভাববো যে আমাদের বোধ বুদ্ধিগুলো সম্পূর্ণ মরে গেছে এবং আমরা প্রচন্ড ডাম্ব একটা সোসাইটিতে বসবাস করছি। এই ঘটনাটা কর্ণাটকের একটি ফ্যামিলি, বাকালে ফ্যামিলি। এবার সেখানে বাবা মা তাদের ছেলে বসবাস করেন। বাবা দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী তার মারা গেছেন। প্রথম স্ত্রীর সঙ্গে তার দুটি ছেলে রয়েছে, একজনের নাম বিনায়ক, একজনের নাম দত্তাত্রেয়। তারপর তিনি একটি দ্বিতীয় বিয়ে করেছেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার একটি ছেলে রয়েছে যার নাম হচ্ছে কার্তিক। এবার বাবা মা কার্তিক এবং বিনায়ক একসঙ্গে বাস করেন, আর দত্তাত্রেয় বাড়ি থেকে দূরে থাকেন। বেশ ভালো কথা। এইবার সম্পত্তি নিয়ে গন্ডগোল। বাবা কিছু সম্পত্তি এই বিনায়কের নামে লিখে দিয়েছিল। এবার ভালো কথা, বিনায়ক সেই সম্পত্তিগুলো বিক্রি করার চেষ্টা করে। বাবা সেখানে আপত্তি করেন, তোমার নামে লিখে দিয়েছি মানে তুমি বিক্রি করতে পারবে তা নয়। বিনায়ক যায় রেগে, এবং রেগে গিয়ে সে কি প্ল্যান করে মাথায়, না তার বাবা, সৎমা এবং সৎ ভাইকে সে মেরে ফেলবে। কিভাবে মারবে? সুপারি কিলারদের সঙ্গে সে কন্ট্রাক্ট করে। সুপারি কিলার একটা গ্যাং, যারা নাকি মহারাষ্ট্রের একটা গ্যাং, তার সঙ্গে কোনোভাবে এই বিনায়কের কথাবার্তা হয়, যোগাযোগ হয় এবং তাদের মধ্যে একটা ডিল হয়। ডিলটা কি? এদের মারতে পারলে 65 লাখ টাকা এই বিনায়ক দেবে সেই গ্যাংকে, এইরকম একটা ডিল হয়। এবং খুনের আগে বিনায়ক এদেরকে 2 লাখ টাকা দেয়, দিয়ে বলে কাজটা পুরো করতে পারলে বাকি 63 লক্ষ টাকা আমি তোমাদের দেব। এই গ্যাং মহারাষ্ট্র থেকে কর্ণাটকে আসে। কর্ণাটকে বাকালে ফ্যামিলির যে বাড়ি রয়েছে সেই বাড়ির ভেতরে ঢোকে। একটি পুরুষ, একটি স্ত্রী এবং তার সঙ্গে একটি ছেলে আর একটি মেয়ে, 4 জনকে খুন করে এই গ্যাং। কিন্তু মেয়ে কোথা থেকে এলো? এই দম্পতির তো সব ছেলে। ব্যাপারটা জানা যাচ্ছে পরবর্তীকালে যে এই বাকালে ফ্যামিলির যে ছোট ছেলে কার্তিক বাকালে, তার এনগেজমেন্ট ছিল এবং সেই এনগেজমেন্টের জন্য বাইরে থেকে আত্মীয়রা এসেছিল এই বাকালে ফ্যামিলিতে। এবং তখন এই গ্যাং এর লোকজন এসে একটা ভুল ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং বাকালে ফ্যামিলির এক আত্মীয় দম্পতিকে খুন করে, তাদের মেয়েকে খুন করে। এবং এদের চিৎকার চেঁচামেচি শুনে কার্তিক, বাকালে ফ্যামিলির ছোট ছেলে, সে তড়িঘড়ি করে তাদের ঘরে আসে। তখন কার্তিককেও এরা খুন করে, মাথায় বাড়ি মেরে মেরে এদের খুন করা হয়। তারপর এই গ্যাংয়ের লোকজন পালিয়ে যায়। আর এই সবকিছু হয়ে যাওয়ার পরে বিনায়ক জানতে পারে যে গ্যাং খুন করেছে ঠিকই, কিন্তু ভুল লোককে। তার বাবা এবং সৎমা এখনো বেঁচে আছেন। এবং এই বিনায়কের মাথায় আরো একটা প্ল্যান ছিল। প্ল্যানটা হচ্ছে যে দত্তাত্রেয়, তার আরেক ভাই, সে তো বাড়ি থেকে দূরে থাকে। এই দত্তাত্রেয়র সঙ্গে বাকালে ফ্যামিলির কিন্তু সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কারণ দত্তাত্রেয়র সঙ্গেও গয়না গাটি সম্পত্তি নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল। তো বিনায়কের প্ল্যান ছিল আমি গ্যাংকে দিয়ে আমার পরিবারের সবাইকে খুন তো করিয়ে দেব, তারপর পুলিশের সাসপিশন অটোমেটিকলি গিয়ে পড়বে দত্তাত্রেয়ের ওপর, কারণ দত্তাত্রেয়ের সঙ্গে অলরেডি বাড়িতে ঝামেলা ছিল। এই সমস্ত কিছু ভেবে বিনায়ক এত প্ল্যান করেছিল, 65 লাখ টাকার ডিল। এবং তারপর দেখা গেল নিরপরাধ একটি পরিবার মারা গেল, যারা এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত নয়। এবং অবশ্যই যাদের মারার প্ল্যান করা হয়েছিল তারাও নিরপরাধ। এইভাবে এই বিনায়ক বাকালের এত বড় প্ল্যান, এই সুপারি কিলিং এর প্ল্যান একেবারে মুখ থুবড়ে পড়েছে। এবার আপনি বলুন যে এই গোটা ঘটনাটা শোনার পর আপনার রাগ হচ্ছে, হাসি পাচ্ছে, নাকি কনফিউজড লাগছে? কি লাগছে? আপনার মনের পরিস্থিতিটা কি? আর এইরকমই আরো ইন্টারেস্টিং পর্ব দেখার জন্য কিন্তু অবশ্যই দেখতে থাকুন 5 মিনিটের গল্প। পরের দিন আবার একটা এরকম ইন্টারেস্টিং গল্প নিয়ে চলে আসবো আমি, পৌলমী, 5 মিনিটের গল্পে। ভালো থাকবেন।